সাউন্ড শুনতে পাচ্ছি আমরা? ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আমাদের এই পর্যন্ত ফাইবার কি, ফ্রিল্যান্সিং কি এইসব ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে? সবার ফাইবার অ্যাকাউন্ট আছে? আপনি ব্যবসা-বাণিজ্য শুরু করছেন? নাই এমন কি আছে? যে আমার একবারেই ফাইবার অ্যাকাউন্ট নাই। কেন নাই? আমি অর্ডার নাই এইগুলা জিজ্ঞেস করি নাই। যে একবারে অ্যাকাউন্টই খুলেন না এমন কি আছে? আচ্ছা, যাই হোক, যাদের অ্যাকাউন্ট নাই তাদের বোধহয় ফাইবার-টাইবার দরকার নাই। সো দ্যাটস বেটার। ওকে, আমাকে হচ্ছে স্ক্রিনটা একটু সাজাইতে দেন। আচ্ছা, যে শুনতে পাচ্ছেন না তার জন্য আমি কিছু বলতে চাইতেছি না। কারণ আপনি শুনতেছেন না। তাকে একটু আপনারা বইলা দেন। ওকে, আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি? আচ্ছা, সবাই আমরা যেহেতু ফাইবার প্রোফাইল খুলছি, আজকে একটু আমরা দেখি যে ফাইবার প্রোফাইল সাজানো নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি প্যারা কাজ করে। এই বোধহয় আমার ফাইবার প্রোফাইলটা প্রফেশনাল না। এই বোধহয় আমার ফাইবার প্রোফাইলটা এই না সেই না, রাইট? এবার এখানে আমি ডিরেক্টলি বলবো যে সিট ব্যাক এন্ড রিল্যাক্স। কেন এটা বললাম? ইফ ইউর গিগ কোয়ালিটি ইজ হাই দেন প্রোফাইল ডাজেন্ট ম্যাটার। কারণ কি জানেন? আপনার কোয়ালিটি ক্লায়েন্টের মধ্যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামই আপনার প্রোফাইলে কখনো ভিজিট করেও দেখবে না। কি ম্যাটার করে? জাস্ট আপনার ইউজার নেম আর নাইস প্রোফাইল পিকচার, এতটুকুই। আপনার প্রোফাইলে কি দিয়ে রাখছেন না দিয়ে রাখছেন এগুলা খুব কমই ম্যাটার করে। ইভেন আমি কিন্তু আমার ডেজিগনেশন অনেক সময় অনেক ফানি ফানি কোয়ার্ডস লিখে রাখি মাঝে মাঝে যখন মন চায়। এখন তো হচ্ছে টপ রেটেড নমিনেটেড হয়ে বসে আছি, তাই লিখতেছি না, কারণ নাহলে তো টপ রেটেড দিবে না। বাট ক্লায়েন্টের জন্য এই জিনিসগুলো আসলে টোটালি ম্যাটার করে না। তারপরও যেহেতু কিছু বিষয় আছে প্রফেশনালিজমের, আমরা একটু দেখি। সবাই চেষ্টা করবেন যে প্রোফাইল পিকচারে ফেক ছবি না ইউজ করে নিজের একটা সুন্দর ছবি ইউজ করতে। আমরা তো সবাই সুন্দর না? প্রোফাইল পিকচার ফেসবুকে ইচ্ছা মতো পাল্টাই। শুক্রবার শুক্রবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া প্রোফাইল পিকচার পাল্টাই না? তো ওইরকম ভাবে ফাইবারের জন্য জাস্ট একটা প্রফেশনাল ছবিতে আমরা বুঝি ওই স্টুডিও থেকে পাসপোর্ট সাইজের না, জাস্ট প্রফেশনাল একটা ছবি। ইউজার নেম হিসেবে আপনার একটা নাম দিবেন। কার্টুন পোর্ট্রেটটা আসলে কার্টুন পোর্ট্রেট দেওয়ার থেকে আমি মনে করি যে যার যার ছবি দেওয়াটা বেশি ট্রাস্টওয়ার্দি। কারণ যেহেতু ব্যাপারটা অনলাইন ভিত্তিক, এখানে বিশ্বাসের ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসে বলছিলাম না যে উই আর ডুইং বিজনেস? আর যখনই ব্যবসা বাণিজ্যের কথা আসে, আমরা কাদেরকে সবচেয়ে বেশি প্রেফার করি? যেমন আমি যদি আপনার এক পাশে রাখি মর্টিন কয়েল আর আরেক পাশে রাখি হচ্ছে ইদ্রিস মশার কয়েল, আপনি কোনটা চুজ করবেন?
আপনি কিন্তু জানেন যে দুইটাই কাজ করবে, দুইটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট সেম টু সেমই কাছাকাছি, বাট স্টিল ইউ উইল গো ফর মর্টিন। কারণ কি? কারণ মর্টিন আপনার কাছে ওই রকম ভাবে ব্র্যান্ডিং করছে, রাইট? মর্টিন ওই রকম ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছে, মর্টিন আপনার কাছে ওই রকম ভাবে পৌঁছে দিতে পারছে। সো আপনারও এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা তৈরি করতে হবে যাতে ক্লায়েন্ট যদি দুইটা সেলারের সাথে কথা বলে, এর মধ্যে অবভিয়াসলি সে প্রফেশনালকেই চুজ করবে যদি দামটা তার নাগালের মধ্যে হয়। তো প্রফেশনাল হইতে তো আর টাকা পয়সা লাগে না, লাগে? খালি ফেসবুকে ২-৪টা পোস্ট দিলেই প্রফেশনাল হওয়া যায়, এরকম কিছু? না, ইউজার নেম চেঞ্জ করা যায় না। প্রফেশনালিজমটা কি, ইট অল অ্যাবাউট হাউ ইউ ম্যানেজ। সো সবাই চেষ্টা করবেন যে নিজের ছবি ইউজ করতে, সে ছেলে হন মেয়ে হন। মেয়েদের কিছু মেয়েদের ক্ষেত্রে কিছু কিছু ধার্মিক ব্যাপার থাকে, যদি ধর্মীয় ব্যাপার স্যাপার মানে না প্রবলেম না করে, ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো যে মেয়েরাও নিজেদের প্রফেশনাল ছবি ইউজ করেন, তবে সেলফি টাইপ না। যেমন আমার তো ফেসবুকে অনেক সেলফি টাইপ ছবি আছে না? বা ফাইবার কিন্তু শো অফের জায়গাও না। বুঝতে পারছি আমরা ব্যাপারটা। যেমন ধরেন আমার একটা দামি গাড়ি আছে, দামি একটা বাড়ি আছে, ওইগুলা ব্যাকগ্রাউন্ডে রেখে নিজের একটুখানি দেখা যায় এরকম একটা ছবি দিলাম, ব্যাপারটা কিন্তু এরকমও দেয়া যাইব না। বা নিজের একটা দামি বাইক আছে, বাইকের সামনে দিলাম, এই ধরনের না, জাস্ট ফর্মাল একটা ছবি। ইউজার নেমটা একটু ফর্মাল রাখবেন। ডেজিগনেশনে, ডেজিগনেশনের ক্ষেত্রে সোজা ভাষায় নিজের ওয়ার্ক রিলেটেড যে কোনো একটা দিবেন। আচ্ছা, 1 মিনিট। ধরেন একটা ক্লায়েন্ট হচ্ছে স্প্যাম করবে বারবার, এই জন্য। ওকে, তারপর একটু নিচের দিকে যাই। অ্যাবাউট লার্ন। লার্নের ক্ষেত্রে এখানে হচ্ছে টোটালি কিছু কোর্স আছে ফাইবার নিজে অফার করে। এখন কিছু না, এখন বলা যায় যে এটা বিশাল হিউজ পরিমাণ কোর্স আছে, রাইট? আমি প্রথম প্রথম ভাবছিলাম যে ফাইবার প্রত্যেকটা সেক্টরে হয়তো দুই একটা কোর্স দিবে জাস্ট প্রোফাইলে শো করানোর জন্য। ইভেন এই খুশিতে খুশিতে আমিও প্রায় $150 মতো কোর্স কিনছিলাম যে করে ফালায় রাখি, কিন্তু এন্ড অফ দ্য ডে দেখলাম যে ফাইবার লিটারেলি এটার একটা মার্কেট প্লেস বানায় ফেলতেছে। ইউডেমি বা অন্যান্য মার্কেট প্লেস আছে না, যেখানে কোর্স সেলিং এর ব্যাপার স্যাপার চলে আসে। সো দে হ্যাভ লটস অফ কোর্স নাও। প্রায় দেখা যায় যে 100-র উপরে বোধহয় কোর্স আছে। আমি সাজেস্ট করব যে কাউকে পেইড কোর্স না করতে। কেন বললাম? যদিও এগুলা পেইড কোর্স, কিন্তু মোস্ট অফ দেম আর বেসিক। না, কম্পিটিটর না, সে মূলত টার্গেট মানে ফাইবার মূলত টার্গেট করতেছে যে ওদের যে সেলাররা আছে তাদের একটা ব্যাচ দিতেছে কোর্সের বিনিময়ে। তো কোর্স কিন্তু বেসিক হইলেও পাবলিক এটা করতেছে। যেমন আমি যদি এই কোর্সটার কথা ধরি, সে 10 বছর ধরে কাজ করতেছে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওকে, তার কোর্সের কন্টেন্টটা দেখি আমরা একটু। আচ্ছা, ফাউন্ডেশন তৈরি করা, ওয়্যারফ্রেম, ব্লা ব্লা ব্লা। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কন্টেন্ট অ্যাড করা, অসম ওয়েবসাইট গ্রাফিক্স উইথ ফাইবার প্রফেশনাল, মানে হচ্ছে ওয়েবসাইটের গ্রাফিক্সের জন্য ফাইবার থেকে কাউকে হায়ার করা, মিডিয়া লাইব্রেরি বোঝানো। এরকম করে পুরা কোর্স শেষে একটা মানুষ হচ্ছে 1 ঘন্টার ড্যাশবোর্ড পরিচিতি ছাড়া কিছুই বুঝতে পারবে না। যারা আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি, এই কন্টেন্ট কি $31 ডিজার্ভ করে? ইভেন এখানে না জানতে পারবেন সি প্যানেল, হোস্টিংও জানতে পারবেন কি ওয়ার্ডপ্রেস.com থেকে অ্যাকাউন্ট খুলে ওয়েবসাইট।
ইভেন কোনো প্রিমিয়াম থিম না, কোনো প্রিমিয়াম থিম কাস্টমাইজেশনও না, বাট স্টিল পিপল এগুলা কিনতেছে, এগুলাতে 5 স্টার দিতেছে। কেন দিতেছে? কারণ হচ্ছে সবাই এক্সপেক্ট করতেছে এই ব্যাচটা যদি দেয়, না, সবাই এক্সপেক্ট করতেছে আমি যদি আমার প্রোফাইলে মানে এই ব্যাচটা দিতে পারি, তাহলে হচ্ছে হয়তো আমি অনেক বেশি কাজ পাবো, ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক বেশি কাজ পাবো। বাট দ্য থিং ইজ, এটা টোটালি একটা মিসকনসেপশন, ঠিক আছে? সো কেউ শুধু শুধু টাকা খরচ কইরা এরকম বেসিক বেসিক কোর্স কইরা সময়ও নষ্ট করেন না। আমি মোটামুটি 2-3টা কোর্স কিনছি, কিনা পুরোপুরি একটা মানে ধরতে গেলে ধরা, যেমন আমি আপনাদের পেইড কিছু কোর্সের নমুনা দেখাই, মানে যেগুলো হচ্ছে কেনা আছে। এটা নিয়ে একটু সময় কেন খাইতেছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি শুনবেন যে টাকা পয়সা ফাইবারে কিছু ইনকাম হইলেই কয়েকটা পেইড কোর্স করে ব্যাচ ঝুলায় দাও, বাট ইটস টোটালি লস। যেমন আমরা হচ্ছে মাস্টারিং, আচ্ছা এটা হচ্ছে কালার নিয়া, তা আমি কালার নিয়া ওভারঅল যা দেখলাম যে কিছু বেসিক টপিক নিয়ে বক বক করে শেষ করে দিছে পুরা কোর্সে, জাস্ট কালার নিয়া। আবার হচ্ছে এই ফান্ডামেন্টালে তো 8টা না 10টা টুলস নিয়ে পুরো কোর্স শেষ করে দিছে। মানে ইভেন একটা টুলসের জন্য 4টা ভিডিও বানাইছে। টেক্সট টুল, যেটা টাইপ টুল বুঝি আমরা, সেটা নিয়ে 4টা, লেয়ার নিয়ে ভিডিও বানাইছে প্রায় 5টা। সোজা কথায় দিজ আর প্রিটি বেসিক্স। এগুলোর জন্য শুধু শুধু এত এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না। ওকে, কোর্সের ব্যাপার গেল। সো এখানে তাও আমরা হচ্ছে একটা জিনিস রাখতে পারি, যেটা আমার কাছে ভালো লাগছে, ফাইবারের ফ্রি কোর্স, টু লার্ন অ্যাবাউট fiverr.com। সেটা হচ্ছে কোর্সটার মধ্যে আমার এনরোল করা আছে, সার্চ দিলে আসবে না। হ্যাঁ, তবে এই যে এখানে যারা মেন্টর আছে না, এরা কিন্তু সবাই ইউডেমির টপ সেলার, টপ ইনস্ট্রাক্টর, বুঝতে পারছেন? এই যে ড্যানিয়েল ওয়াটার স্কটস, কিন্তু তাদের যে মেইন কোর্স, সেখানের মনে করেন একটা ইন্ট্রো দিয়া বিজনেস পলিসি আগাইছে, আমি বিরক্ত হয়ে আর একটাও দেখি নাই। আচ্ছা, 1 মিনিট দেখি ফাইবার নিয়ে কোর্সটা কোথায়। সম্ভবত ফ্রিল্যান্সিং সাকসেস টাইপের কিছু, সার্চ টার্চ বার কিছু রাখে নাই। ভাই রে ভাই, এই তো ফ্রি কোর্স, তো এই জন্য একবারে নিচে দিছে। এরা এরকমই চালাক। এই যে ফ্রি কোর্সটা, যেটা 51,000 মানুষ করছে, এই কোর্সটা হচ্ছে দেখতে পারেন যদি কারো একদম ডেডিকেটেডলি ব্যাচ লাগে, যে ব্যাচ ছাড়া আমার প্রোফাইলটা খালি খালি লাগতেছে, এই এটাতে কি দেখতে পারবেন, অ্যাবাউট ফাইবার, গিগ, তারপর হচ্ছে গিগের ইমেজ, ভিডিও, প্রাইসিং, ব্লা ব্লা, মোটামুটি এই কোর্সটা একটু ভালোভাবে সাজাইছে। কিন্তু ওই দিন শেষে কি ঘুরা ফিরায় ওই একই হয়ে গেছে, ঠিক আছে? মানে ওয়াস্ট অফ টাইম। হ্যাঁ, মোটামুটি হচ্ছে ফাইবার, আপনি যেটা অ্যাকাউন্ট খুললে নিজে নিজে ঘাটলে বুঝবেন, ওই জিনিসটাই এখানে টোটালটা তুলে ধরা হয়েছে। আর এই ব্যাচ সবার প্রোফাইলে আছে। সো ব্যাচ যদি লাগেই এটা ফ্রি ফ্রি নিতে পারেন, বাকি সব কোর্স ওয়াস্ট অফ মানি। ওকে, এবার আসি ডেসক্রিপশন। ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি আপনাদের কোর্সের সাথে হেল্প করি, আমি নিজেও লিখি। আচ্ছা, ধরেন আমাদের যে গিগের যে ডেসক্রিপশন হয় না, কভার লেটারের যে ডেসক্রিপশন হয় না, আর প্রোফাইলের ডেসক্রিপশন, অল অফ দেম আর সেম। একটা সিম্পল কনসেপ্ট কাজ করে। প্রথম হচ্ছে গ্রিটিংস, হাই দেয়ার। তো যেহেতু এটা অ্যাবাউট মি, তো এখানে হাই দেয়ার লেখার কিছু নাই। আই অ্যাম মুইন আহমেদ। এবার হচ্ছে যেহেতু মানুষ কিন্তু অল্প কথায় বেশি জিনিস শুনতে পছন্দ করে, আমি সবসময় পছন্দ করি যে কানেক্টর ইউজ করে 2-3টা লাইনকে একসাথে করে ফেলা।
যেমন হচ্ছে আই এম মুইন আহমেদ, আই এম ওয়ার্কিং এজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, বা আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আই এম ওয়ার্কিং অ্যাজ ওয়ার্ডপ্রেস ডেভেলপার সিন্স অত সাল, তারপর দিলাম আই হ্যাভ ওয়ার্ক অত ব্লা ব্লা। এইভাবে প্রত্যেকবার সাবজেক্ট ইউজ না করে লাইক আই এম মুইন আহমেদ ওয়ার্কিং অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, WordPress developer and UI UX, no sorry, and add creative designer since 2017 in Fiverr। মোটামুটি এক লাইনে আমার আদ্যপান্ত সব চলে আসছে না? ওকে দিলাম। ওকে, এবার হচ্ছে আমি একটা সামারি দিতে পারি, সেটা হচ্ছে আমি ওকে মূলত ফাইবারে কি কি সার্ভিস দিতে চাইতেছি বা আমার এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি টাচ দিয়ে ফেলছি। হ্যাঁ, আমি বাসার বাইরে থেকে মোবাইলে ক্লাস করতেছি। জি হেলাল ভাই, এটা জেনে আমার অনেক ভালো লাগছে। মনে করেন আমি পুরোপুরি ব্লেসড, কিন্তু আপনার উচিত ছিল বাসায় যে কম্পিউটারের সামনে বসে মনোযোগ দিয়ে ক্লাস করা। কারণ ক্লাস শেষে বলবেন ভাই কিওয়ার্ডের ক্লাসের কিচ্ছু বুঝি নাই, পরে গিকটাও উঠাইতে পারবেন না, দিন শেষে হচ্ছে কান্নাকাটি করবেন। ভাই হসপিটালে মেডিকেলে কিছু বলার নাই, ইটস অল আপ টু ইউ। আমি তো ভাই টাকা পয়সা নিয়ে ফেলাইছি, আমার লাভও নাই লসও নাই। ওকে, আই এম ওয়ার্কিং অ্যাজ এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যান্ড অ্যাড ক্রিয়েটিভ ডিজাইনার সিন্স অতশাল। I have completed 1000 projects within like 2.5 years in Fiverr। আচ্ছা, এখন কথা হলো এই জায়গায় কি বিশাল কিছু লেখার দরকার আছে? এই জায়গায় আসলে বিশাল কিছু লেখার দরকার নেই। নতুন অবস্থায় এখানে কি করা উচিত জানেন? নতুন অবস্থায় জাস্ট বলা উচিত যে আমি এই ব্যাপারে স্কিলড, আমি লোকালি কিছু না কিছু প্রজেক্ট তো করছেন অ্যাজ এ পোর্টফোলিও। না, রেকর্ড কাউকে অ্যালাউ করতে পারতেছি না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কারণ আপনারা রেকর্ড নিয়ে নিয়ে বিক্রি করেন। আপনারা বলতে ওই একজন ট্রাস্ট ভাঙছে, এখন সবারই বিশ্বাস করি না। ওকে, নতুন অবস্থায় হচ্ছে আপনারা যেসব প্রজেক্ট করছেন লাইক 10টা 15টা, এই ব্যাপারগুলাই বলবেন যে আমি এত সাল থেকে হচ্ছে এই সেক্টরে কাজ করা শুরু করছি এবং এতগুলো প্রজেক্ট উইথিন 2 মান্থ বা উইথিন 3 মান্থ সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি। ঠিক আছে, এইগুলা বলার পরে এবার আপনি ক্লায়েন্টকে কি কি দিতে পারবেন? Here I can provide freelance WordPress development services like or such as, যেইটাই দেন। আমি পছন্দ করি হচ্ছে থিম ডেভেলপমেন্ট, মানে আপনার রিলেটেড আপনি কিছু সার্ভিস দিলেন, থিম ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে প্লাগইন ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েবসাইটস, কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, ইটিসি। আমি শর্টকাটে আমার বায়ো শেষ করলাম। এখানে আপনি আপনার ইচ্ছা মতো মানে আরো যে যে সার্ভিস আছে ওইগুলা দিবেন। তবে এখানে একটা জিনিস নোট করেন, আমরা অনেকেই অনেক সিনিয়ররা বা অনেক ইউটিউব ভিডিওতে দেখি যে আমরা বুলেট পয়েন্ট ইউজ করি এখানে, রাইট? বুলেট পয়েন্ট, তারপর হচ্ছে এটা সাজানো গোছানোর জন্য আগে ইমোজি ইউজ করি, পরে ইমোজি ইউজ করি। এরকম করছি কেউ প্রোফাইলে? আগে পরে ইমোজি ইউজ করা বা বুলেট পয়েন্ট ইউজ করা, উই শুড অ্যাভয়েড দ্যাট। কেন বললাম অ্যাভয়েড করা উচিত? কারণ এই জিনিসগুলা ফোনে ভেঙে যায়। বুঝতে পারছেন? এই যে নিচে নিচের যে ব্যাপারটা, তারপর হচ্ছে সামনে পরে ইমোজি, এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টকে বিরক্ত করে। সিম্পলি বুঝেন, আপনি একটা প্যারাগ্রাফ পড়তেছেন, এটার যদি কোনো একটা জায়গায় সামনে ইমোজি শেষে ইমোজি হয়, আপনার কাছে পড়তে বিরক্ত লাগবে না?
প্রফেশনাল ফরম্যাটে সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন এরকম একটা ড্যাশ ইউজ করে করে দিতে পারেন, অথবা এরকম একটা অ্যারো ইউজ করতে পারেন। বাট বিভিন্ন ইমোজি, স্টার, দেন আদার্স যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু লেখার যে মানসিকতাটা এটা কিন্তু নষ্ট করে দেয়। এটা আপনি বিভিন্ন সময় দেখেন যে একটা বড় আর্টিকেল পড়তে গেলে বা কোনো কিছু সম্পর্কে একটু ডিটেলসে পড়তে গেলে যদি এরকম বারবার ইমোজি আসে, জিনিসটা একটু এম্বারেসিং লাগে, বিরক্ত লাগে পড়তে। বুঝতে পারছি। আর আরেকটা প্রবলেম হলো আমরা কিন্তু জিনিসটা এভাবে নিচে নিচে দেই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বায়ারের কাছে ফোন থেকে কিন্তু নিচে নিচে শো করে না, সব পাশাপাশি শো করে না অ্যাজ এ প্যারাগ্রাফ। তখন জিনিসটা কিন্তু দেখতে আরো হরিবল লাগে যে একটা টেক্সটের সামনে ইমোজি আবার পরে ইমোজি, আপনি কিন্তু প্রত্যেকটা সামনে দিতেছেন কিন্তু যখন পাশাপাশি চলে আসতেছে তখন সামনে পরে ইমোজি হয়ে যেতেছে না, মানে আগে পরে যেটা আর কি। সো এইরকম না করে আপনি যদি পাশাপাশি এরকম কমা ইউজ করে করে করেন স্টিল ভাল লাগে। বাট আমি ওই যে একটা কথা বললাম না যে ক্লায়েন্টের এত সময় নেই আপনার মানে ইতিহাস পাতিহাস পড়বে, বিকজ ক্লায়েন্ট আপনার সাথে সরাসরি ইনবক্সে কথা বললেই বুঝা নেওয়ার চেষ্টা করব যে আপনি কি আসলে স্কিলড কিনা। কারণ দুনিয়াতে কিন্তু কেউ আর বোকা নাই, বিশেষ করে যারা হায়ারিং ম্যানেজার এরা কিন্তু আর বোকা নাই। এরা জানে যে আপনি আপনার ডেসক্রিপশনে বা ম্যাক্সিমাম মানুষ ডেসক্রিপশনে ভুয়াই লেখে। তার যে 4 বছরের এক্সপিরিয়েন্স, 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু ফাইবারে রিভিউ নাই, এটা সে ভালো করে বুঝে যে আসলে এই এক্সপিরিয়েন্স হচ্ছে হুদাই আকাশ কুসুম কল্পনা আর কি। বুঝতে পারছেন? সো রেদার দেন ওইরকম বিরক্ত না কইরা আমরা সুন্দর একটা ফরম্যাটিং এ লিখি যাতে কেউ যদি পড়ে সে বিরক্ত না হয়। ঠিক আছে? Do you have any project or anything to discuss? Let's chat. Okay. এই যে পুরো ফরম্যাটটা এটার মধ্যে আমরা সবসময় হিউম্যান সাইকোলজির কিছু ব্যাপার চিন্তা করব যখন আমরা কাউকে আমাদের সম্পর্কে কিছু বলার চেষ্টা করব, সেটা ডিসক্রিপশনে হোক, বায়ার রিকোয়েস্টে হোক, অথবা গিগের ডিসক্রিপশনেই হোক। প্রোফাইল ডেসক্রিপশন বা গিগের ডিসক্রিপশন দোজ আর কাছাকাছি সেম। প্রথমে আমরা দেওয়ার চেষ্টা করব গ্রিটিংস, তারপর নিজের সম্পর্কে কিছু, তারপর আমরা তাকে কি দিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে দেয়া লাগবে যে কেন আমাকে চুজ করা উচিত তার, মানে হোয়াই চুজ মি। আর লাস্টে হচ্ছে তার জন্য একটা কোয়েশ্চেন থ্রো করা যাতে সে আমাকে নিয়ে চিন্তা করে, রাইট? কারণ আমি তাকে ধরেন আমার সম্পর্কে জানাইলাম, সার্ভিস সম্পর্কে জানাইলাম, বুঝাইলাম আমি বেস্ট, বাট স্টিল কিন্তু সে একটা কনফিউশনে থাকে। কিন্তু যখন আমি তাকে মানে একটা সফট কর্নার দেই যেটা হচ্ছে মানি লিডিং না, জাস্ট বুঝাইতেছি যে আমি তোমার প্রজেক্টে ইন্টারেস্টেড, লাইক আমি হচ্ছে ওর জন্য একটা কোয়েশ্চেন থ্রো করলাম, আর ইউ স্টিল থিঙ্কিং, লেটস ডিসকাস, ইনস্টেড অফ প্লিজ প্লেস ইউর অর্ডার, ইউ উইল গেট দ্য বেস্ট কোয়ালিটি, ব্লা ব্লা ব্লা, এই টাইপের না দিয়ে যারা আসলে ডিসক্রিপশন পড়ে তারা কিন্তু কনফিউজ থাকে দেখে ডিসক্রিপশন পড়ে। আর না হলে টাইটেল, ইমেজ এগুলা দেখলেই মানুষ বুঝে না যে এই গিকটাতে অর্ডার দেওয়া উচিত কিনা। আমরা কি বুঝতে পারছি কনসেপ্টটা? মানে যদি যখনই আমরা ডেসক্রিপশন লিখবো আমরা অলওয়েজ চিন্তা করব যে উই হ্যাভ টু ডিরেক্ট আওয়ার ক্লায়েন্ট টু আওয়ার পকেট। ক্লায়েন্টকে এমন ভাবে ওরে ডিরেক্ট করতে হইব বা ওরে পথ চালনা করতে হইব যাতে ও আমাদের পকেটে আসে। সো যারা ডেসক্রিপশন অ্যাকচুয়ালি পড়ে ওরা মূলত কনফিউজ থাকে। তো তাদের জন্য একটা সফট কর্নার ছাড়া উচিত, লাইক হচ্ছে তোর অর্ডার দেওয়া লাগবে না, তুই আমার সাথে কথা বল, আই দুইজনে গল্প গুজব করি। বুঝতে পারছেন? সো ইনস্টেড অফ সেইং যে প্লেস ইওর অর্ডার, ইউ উইল গেট দ্য বেস্ট কোয়ালিটি, এই টাইপের কথা না বললে আমরা বলবো যে চলো আলোচনা করি, চলো ডিসকাশন করি, বা তোমার প্রজেক্ট নিয়ে খোলামেলা কথা বলি, এই টাইপের কথা লিখবো। ঠিক আছে? আচ্ছা, কেন আমি টেমপ্লেট দিতেছি না, আমি আপনাদের টোটাল কনসেপ্টটা ধরায় দিতেছি টেমপ্লেট যাতে আপনারা জেনারেট করতে পারেন। কারণ যদি আমি একটা টেমপ্লেট দিয়ে দিই
চিন্তা করেন এই ক্লাসে আছেন 140 জন, 140 জন সেম জিনিস ইউজ করবেন না? এবার 140 জনের মধ্যে ধরেন সেম সার্ভিসের 30-40 জন ম্যাচ হয়ে যাব না? এবং সেম গিগের বা 10 জনই ম্যাচ হয়ে গেল, এবং সামহাউ ধরেন 10 জনের মধ্যে 5 জন র্যাঙ্কে চলে আসলো, এবং ক্লায়েন্ট সামহাউ ওই 5 জনের প্রোফাইলেই গেল এবং দেখলো 5 জনের ডেসক্রিপশন সেম। তখন বলেন 5 জনের একজনেরও ভরসা করবে ক্লায়েন্ট? না, এটা স্প্যাম ধরবে না। আমি কোনটা বলতেছি যে ক্লায়েন্টই দেখলো 5 জনের সেম ডেসক্রিপশন, ক্লায়েন্ট কি 5 জনের একজনকেও ভরসা করবে? ক্লায়েন্ট তো ওই যে কনফিউজ ছিল দেখা ডেসক্রিপশন পড়ছে, পড়ার পরে বলতেছে এই তো আমার আরো কঠিন চয়েস দিয়ে দিল, 5 জনই তো বস, নাকি 5 জনই চোর। ইভেন আমি নিজেই কনফিউজ হয়ে যাবো, যদিও আমি বুঝবো, কারণ আমি প্রথমেই জাজ করবো হচ্ছে এটা বাংলাদেশের, তার মানে কপি পেস্ট। মানে আমার জাজ হবে একদম সিম্পল ওয়েতে, আচ্ছা বাংলাদেশ তার মানে হচ্ছে এটা কপি পেস্ট, বা এশিয়ান তার মানে এটা কপি পেস্ট। ওকে, লেটস আপডেট। ওকে, এবার আসি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কনফিউশন কাজ করে। কিভাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কনফিউশন কাজ করে? আমাদের অনেকে বলে যে শুধুমাত্র ইংলিশ দেয়া বেটার, বাকিগুলা দেওয়া হচ্ছে মানে বাংলা দেওয়া বা হিন্দি দেওয়া ব্যাপারগুলো আরো অড করে। আমরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতেছি, শুধুমাত্র ইংলিশ থাকা উচিত। আবার কিছু কিছু ভিডিও বা কিছু কিছু মেন্টর বলে যে 4-5টা-10টা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখতে, যাতে আপনারা স্প্যানিশ ক্লায়েন্টের কাজ পান, ফ্রান্স মানে ফ্রান্সের যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্লায়েন্টের কাজ পান, রাশিয়ান ল্যাঙ্গুয়েজের কাজ পান। এই ব্যাপারটা আমি বলবো কি জানেন, বি অনেস্ট উইথ ইট। কারণ যে বিজনেসে আপনি যতক্ষণ অনেস্ট থাকবেন ততক্ষণ আপনার জন্য বেটার। চুরি চামারি করতে যাবেন, নিজেই ধরা খাইবেন। কি লিখছেন? আপনার কথা শুনে ভয় ভয় একজন সম্পূর্ণ নিউ ইন্ডিয়ানের কাজ নিছিলাম, 5 স্টার দিছে। আচ্ছা কল্যাণ ভাই, এখানে ব্যাপারটা কি জানেন, ক্লায়েন্টকে কখনো রিজিউম দিয়ে জাজ করা উচিত না, সেলারদের রিজিউম দিয়ে জাজ করা উচিত। রিজিউম দিয়ে জাজ করবেন কিভাবে জানেন, যে ইন্ডিয়ান বা হচ্ছে এশিয়ান ক্লায়েন্ট মানে ওরা একটু কম প্রাইস দিবে, এতটুকুই। কিন্তু ওই যে ক্লায়েন্ট নেচার বা বিহেভিয়ারের কথা যদি বলি, সেটা ওই ইউএসও যেমন, ইন্ডিয়ানও তেমন, বোথ আর সেম। যেগুলা খাইস্টা বায়ার ওগুলা খাইস্টা ইউএসএ গেলেও হয়, বা ইউএস এর গুলাও খাইস্টা, আর যেগুলো ভালো ওইগুলা ওই ইন্ডিয়ানও ভালো আর পাকিস্তানিও ভালো। ইভেন আমার রিসেন্ট একটা ক্লায়েন্ট আপনাদের ইন্ডিয়ান, ও হচ্ছে একটা মানে ট্রাভেল এজেন্সির ওনার, ওই প্লেন টিকেটিং মিকেটিং। ও আমাকে $170 পে করছে শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজের জন্য, আমি নিজেই বিশ্বাস করিনি। এবং আমাকে ও মেইল করছে, মানে মেইলে কানেক্ট হয়েছে, গতকালকে কিছু ছোটখাটো চেঞ্জেস করে ও বলতেছে নেক্সট কাজ দিবে। আমার কাছে কিন্তু ব্যাপারটাই ভালো লাগছে যে $50 প্রজেক্টে $120 টিপস, তাও একজন ইন্ডিয়ান। তবে ক্লায়েন্ট রিচ ক্লায়েন্ট, এটা বুঝতে পারছি যে ট্রাভেল এজেন্সি এত বড়। মেইলে ক্লায়েন্ট করছে, সম্ভবত কাজের সময় দেখছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, যেসব ক্লায়েন্ট স্যাচরা হইব এটা সব দেশেই। বাট রিজিউনের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এশিয়ান মানে একটু কম প্রাইস দিবে। কারণ আমরা ফ্রিল্যান্সিং কেন করি? এই কারেন্সি কনভার্সনের জন্যই কিন্তু করি, রাইট? ইউএসএ 5 টাকায় যা পাওয়া যায়, আমাদের এখানে তার প্রায় 80 গুণ বেশি পাওয়া যায়। ব্যাপারটা তো এরকমই, ওদের 5 টাকা দিয়ে যা যা পাওয়া যায় আমাদের বেশি পাওয়া যায়, এই জন্যই ফ্রিল্যান্সিং করি। এখন চিন্তা করেন যদি আমাদের লোকাল কেউ সেম প্রাইস দিতে চায়, ও তো চাইবই যে কম দেয়ার। এশিয়ানের মধ্যে সিঙ্গাপুরিয়ানরা তো বড় লোকস, বাট ভুটান নেপাল আমরা তো হচ্ছে টাইনা টুইনা চলি, বা আমরা নিজেরাই হচ্ছে বিলো প্রপার্টি লেভেলের। ওকে, এবার আসি হচ্ছে টেস্টের ব্যাপারে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে টোটালি লয়াল হন। আপনি যদি বাংলা জানেন বাংলা দেন, হিন্দি জানেন হিন্দি দেন, ইংলিশ জানেন ইংলিশ দেন। যেমন আমি হিন্দি দেওয়ার কারণে কিন্তু অনেক ক্লায়েন্ট পাইছি। ইভেন আমার কিন্তু হিন্দি যে কনভারসেশনাল যে ব্যাপারটা, এটা অনেকটা ফ্লুয়েন্টও। তো এটার জন্য কিন্তু আমি অনেক নক পাইছি। কারণ কি, আমি এশিয়ান রিজিয়নে মানে ফ্রিল্যান্সার,
তো এশিয়ান রিজিয়নে যখন কোনো ক্লায়েন্ট সাইন আপ করে আমাদের কিন্তু সবার আগে দেখায়, একটু পরে কিওয়ার্ড রিসার্চে আমরা এই ব্যাপারটা বুঝবো, যেটা হচ্ছে জিওলজিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা যাই হোক, এবার আসি টেস্টের ব্যাপারে। টেস্টের ব্যাপারে হচ্ছে অনেকেই আমরা বলি যে টেস্ট দিলে ভালো, টেস্ট না দিলে খারাপ, স্টিল ব্যাপারটা ওই সেমই যায়। টেস্ট কখনো আপনাকে গ্যারান্টি দিতে পারবে না আপনি কাজ পাবেন কি পাবেন না। মানে টেস্টের সাথে ক্লায়েন্টের যে নক আসার ব্যাপারটা, এটা কখনোই রিলেটেড না। একটু পরে ব্যাপারটা আরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতেছি। তারপরও যদি টেস্ট দিতে চান, ক্লিক করবেন টেক এ টেস্ট, যেটার উপরে টেস্ট দিতে চান। যেমন আমার হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ডপ্রেস, তারপর এখান থেকে আর বোধহয় ইংলিশটা দেওয়া উচিত বা গ্রামার ইংলিশটা দেওয়া উচিত। বাট মূল কথা হলো টেস্টটাও এখনো বেটা ভার্সন আছে, এখনো ম্যান্ডেটরি করে নাই। হুদাই আমার এখন প্যারা নেওয়ার কি দরকার, রাইট? এটা তো আমার জন্য ম্যান্ডেটরি না। যেমন ধরেন আপনি টেস্ট দিতে গেলেন, টেস্ট দিতে যায় দেখেন টেস্টের রেজাল্ট খারাপ হইলো, আপনার কনফিডেন্স লুজ হয়ে যাব না? যেমন আমি পার্সোনালি দিই না, কারণ আমার হচ্ছে এটা দরকার নাই, বা ফাইবার আমাকে ফোর্স করতেছে না। সো আগে হচ্ছে নিজেকে একটা এস্টাবলিশড অপশনে আসেন, যাতে ধরেন টেস্টে যদি আপনার রেজাল্ট আসে 6, প্রোফাইলে শো করে 6/10, এটা বেটার নাকি হচ্ছে প্রোফাইলে কোনো কিছুই নেই ওইটা বেটার? বরং তো প্রোফাইলে কিছু নাই আর হচ্ছে আপনার 5.5 বা 6 আছে, কিছুই নাই বেটার। ইভেন আমার এখন দরকার হইতেছে না, আমাকে তো ফোর্স করতেছে না। ক্লায়েন্ট যদি পার্সোনাল কন্ট্যাক্ট দিতে ফাইবারে ডিরেক্টলি বলবেন যে আমি এখানেই প্রেফার করতেছি। সো টেস্টের ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ আমি তো আপনাদের সবাইকে টেস্ট দিয়ে দিতে পারবো না। ইভেন দিয়ে দেওয়ার যদি অপশন থাকতো তাও তো আমি দিয়ে দিব না, বিকজ ইটস ইউর লাইফ টাইম আর্নিং সেক্টর বা সেগমেন্ট। এখানে কেন আপনি আরেকজনের মেধা নলেজ ইউজ করে নিজেকে স্ট্যাবলিশ করবেন? আপনি আপনার নিজের যে ব্যাপারটা বা নিজের যে মেধাটা ইউজ দ্যাট। অনেকে দেখি যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে টেস্ট দেওয়া সেল করেন, মানে আমি তোমাকে টেস্টে 8 পাওয়ায় দিব, এই জন্য তুমি আমাকে 500 টাকা দিবা। আবার সেই সার্ভিস অনেকে কিনে, বুঝতে পারছেন? সেই সার্ভিস কিন্তু অনেকে কিনে। বাট আমি স্ট্রংলি সাজেস্ট করি, প্রেশার দিতেছে না তো ফাইবার যে তোর ভাই টেস্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে হইব, টেস্ট দিয়ে গিগ খুলতে হইব, তো কি দরকার? প্যারানোর কোনো দরকার আছে? ইভেন্ট যদি সামহাউ ফেল করেন তখন তো আরো আপনার প্রোফাইলে যেটা আপ হওয়ার কথা ছিল আপ তো হইবই না, আরো ডাউন হইলো। সেকেন্ডলি ফাইবারে আপনার প্রোফাইল কেউ দেখে না। আচ্ছা এবার আসি লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টটা হচ্ছে কি টোটালি, এইটা আমার কাছে ওভারঅল ইউজলেস লাগে। শুধুমাত্র ফেসবুক আর গুগল ছাড়া বাকি সবগুলাই আমার কাছে ইউজলেস লাগে। কিভাবে ইউজলেস লাগে একটু বলি। কাজ ভালো জানলে স্কিলের কি দরকার? হ্যাঁ, স্কিল তো অবশ্যই দরকার আছে। ভাই মুখ দেখলে অনলাইন ক্লাস মনে হতো না। আচ্ছা মুখ দেখলে অনলাইন ক্লাস মনে হতো না, কিন্তু একটা ব্যাপার কি জানেন, এই মুখ দেখাইতে যেয়া আমি ল্যাপটপ দিয়ে ক্লাস নিলে আমার বিরক্ত লাগে। এর থেকে আমি কম্পিউটার আমার ডেস্কে বসে বেশি মজা পাই। আপনারা কি চান যে বিরক্তি নিয়ে ক্লাস করি না কমফোর্টলি ক্লাস নিই? আমি কিন্তু ভাই মানুষের ম্যানুপুলেট ভালো করতে পারি। আমি এখন জানি বলবেন যে এমনি ঠিক আছে। আচ্ছা যাই হোক, চিল। ওকে, যেটা বলতেছিলাম লিংক অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র উম, আচ্ছা লিঙ্কড অ্যাকাউন্টের ক্ষেত্রে শুধুমাত্র যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে দেয় সেই জিনিসটা হচ্ছে ফেসবুক দিয়ে লগ ইন করা, গুগল প্লাস দিয়ে লগ ইন করা। আর এই যে ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো বলেন, বিহেন্স বলেন, গিটহাব বলেন, ভিমিও বলেন, এগুলো আসলে কানেক্ট কইরা কোনো প্রকার লাভ নাই। কেন বললাম লাভ নাই? এগুলা বায়ার এন্ডে শো করে না, বুঝতে পারছেন? তো এগুলা কি আমার অ্যাকচুয়াল কোনো লাভ দিতেছে? বায়ার আমাকে ড্রিবল থেকে খুঁজে বের করতে পারতেছে? আমার ড্রিবলের দেখতে পারতেছে? না। তো অ্যাকচুয়ালি আমি যেটা সাজেস্ট করি সবাই সবার ফেসবুক প্রোফাইলটা কানেক্ট করে রাখবেন,
ফাইবারের সাথে কেন? কারণ Facebook প্রোফাইলটা যদি কানেক্ট করে রাখেন, এটা হচ্ছে ইজি টু লগইন এবং যখনই Facebook প্রোফাইলটা কানেক্ট করবেন, অবশ্যই Facebook প্রোফাইলে 2 স্টেপ দিয়ে রাখবেন। কারণ আমাদের Facebook প্রোফাইল প্রচুর পরিমাণ ফিশিং অ্যাটাকে পড়ে না? না, আইডি উঠানোর জন্য এটা কোন রকমের ইফেক্ট করে না। বুঝতে পারছি? এই যে আইডি উঠানোর জন্য যে টেস্ট টেকেন, তারপর বলে ল্যাঙ্গুয়েজ, লিঙ্কড অ্যাকাউন্ট, these things aren't working for improve your আইডি। আইডি উঠানোর কিছু নাই। ইটস অল অ্যাবাউট গিগ অ্যানালিটিক্স। আচ্ছা, এই ব্যাপারটা আমাকে একটু পরে কেউ রিমাইন্ডার দিয়ে দিয়েন যে ভাই এই যে র‍্যাংকিং এর ব্যাপারটা, ঠিক আছে? একটু পরে রিমাইন্ডার দিবেন। মানে এই প্রোফাইল বুঝানোর পরে, কিওয়ার্ড রিসার্চ এর আগে। তারপর আসি স্কিল সেট, ইট ম্যাটার্স। আপনার প্রোফাইল হচ্ছে লিস্টিং এর জন্য বলা যায় না যে ফাইবার কখন সার্ভিসের পাশাপাশি এই ট্যাগ দিয়ে মানে ফিল্টার করে হচ্ছে প্রোফাইল দেখানো শুরু করে। এই স্কিল সেট গুলা কিন্তু অ্যাকচুয়ালি বায়ার রিকোয়েস্ট পাইতে প্রচুর কাজে দেয়। বুঝতে পারছি? এই যে স্কিল ট্যাগ, তারপর হচ্ছে গিগের ট্যাগ। আমরা অনেকে মনে করি শুধু গিগের ট্যাগ কাজ দেয়। বাট এখানে ট্যাগ গুলাও বায়ার রিকোয়েস্টে দেখবেন যে ছোট, ছোট ট্যাগ থাকে। তো এইজন্য আমি সাজেস্ট করব